Hey guys, welcome back. আজকে আমি আমার উবুন্টুতে ইনস্টল করব বিফ ফ্রেমওয়ার্ক। বিফ ফ্রেমওয়ার্ক হলো এমন একটি জিনিস যেটা দিয়ে যে কোনো কম্পিউটার, যে কোনো ডিভাইস লাইক উইন্ডোজ, ম্যাক সবকিছুই হ্যাক করা যায়। এটা আসলে মূলত ব্রাউজার এক্সপ্লয়টেশন ফ্রেমওয়ার্ক। তো এটা মূলত হচ্ছে কোনো ওয়েবসাইটের মধ্যে একটা জাভাস্ক্রিপ্ট স্নিপেটের মাধ্যমে মূলত এটা হ্যাক করা হয়। যদি কোনো ব্রাউজারের মধ্যে একটা মাত্র লিঙ্ক ইনজেক্ট করে দেওয়া হয়, তাহলে সেই লিঙ্কটা যদি কেউ ভিজিট করে বা সেই ওয়েবসাইটটা যদি কেউ ভিজিট করে, তাহলে তার কম্পিউটার বা হচ্ছে মোবাইল বা অন্য কোনো ডিভাইস হোক, খুব তাড়াতাড়ি হ্যাক হয়ে যাবে এবং হ্যাকার সেটা দিয়ে কি করতে পারবে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পুরো কম্পিউটার বা সম্পূর্ণ মোবাইল হ্যাক করে নিতে পারবে। তো চলুন আজকে আমরা দেখব কিভাবে আসলে বিফ ফ্রেমওয়ার্ক ইনস্টল করে আবার এবং সেটার উপর কাজ করে। আর মূলত হচ্ছে এই ভিডিওটা করা হচ্ছে মূলত এডুকেশনাল পারপাসেস অনলি, কারণ এটাকে যদি কোনো রকম হার্মফুল কাজে ব্যবহার করা হয় তাহলে এই ভিডিও বানানোর সার্থকতা নেই। সো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমার ইনস্টল করতে হবে বিফ ফ্রেমওয়ার্ক। তো তার আগে আমাকে এটাকে ইনস্টল করতে হবে মূলত কালি লিনাক্স অথবা উবুন্টু বা যে কোনো একটা অপারেটিং সিস্টেমে। তো আমি মূলত ইউজ করতেছি ক্লাউড, লগ ইন করে নিয়েছি। তো এখন আমি এই উবুন্টুর মাধ্যমে বিফ ফ্রেমওয়ার্কটা ইউজ করব। তো তার জন্য প্রথমে আমাকে যেতে হবে বিফ ফ্রেমওয়ার্কের যে গিটহাব রিপো আছে সেখানে বিফ গিটহাব লিখলাম। লেখার পরে এরকম একটা ইন্টারফেস আসলো। দেন বিফের এই যে হচ্ছে লিঙ্ক, ওকে, বিফের লিঙ্কটা চলে আসছে। আসার পর আমরা দেখব এখানে স্টার্স হচ্ছে 10,000-এর উপরে বা ওয়াচিং 441 জন। তো একটু নিচে যদি যাই, এর মূলত হচ্ছে এটাকে আমাদের গিট ক্লোন করতে হবে। তো একটু নিচে গেলে আমরা হয়তো এখানে দেখতে পারবো ইনস্টলেশন গাইডটা। এখানে ইনস্টলেশন গাইড, এই যে ইনস্টলেশন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা সম্পূর্ণ প্রসেসটাই এখানে পেয়ে যাব। এই তো, এই যে এইটা হলো ইনস্টলেশন প্রসেস। তো দেখি প্রথমে আমাকে এটা ইনস্টল করতে হবে। আমি জাস্ট কপি করব। কপি করার পর আমার উবুন্টুতে আসবো, পেস্ট করব, এন্টার। ওকে, কাজ হচ্ছে এটার। ওকে, ডান। তারপর হচ্ছে আমাদের এই যে জেম ইনস্টল বান্ডলার, এটাকে ইনস্টল করতে হবে। এটাকেও ইনস্টল করে নিলাম। এখন আমাকে করতে হবে এখান থেকে আমি গিট ক্লোন করব। এই যে এইটুকু মানে হচ্ছে এইটাকে আমি এখন আমার উবুন্টুতে আমি ইনস্টল করব। তো ইনস্টল করতে হলে জাস্ট সেম কপি করে পেস্ট করলাম। এখন ক্লোনিং হচ্ছে, স্পিডে হচ্ছে কারণ একটু ফাস্ট। ওকে, দেন পরবর্তী স্টেপ হচ্ছে ইনস্টল প্যাকেজগুলো ইনস্টল করার জন্য মূলত এটা ইউজ করা হয়। তো আমি এখানে .install দিলাম, ./install। ও সরি, আমাকে আগে বিফ ডিরেক্টরিতে যেতে হবে। যদি আমি ক্লিয়ার করি cd বিফ, এখন আমাকে ./install দিতে হবে, এন্টার। ওকে, চলে আসলাম এই বিফ। এটা দেখতেই পাচ্ছেন গরুর মাথা। তো ওয়াই লিখছি, ইয়েস, আমি ইনস্টল করতে চাই এটা। ওকে, ডান। তো এখন আমরা ./বিফ লিখলেই মূলত আমরা বিফটা চালু করে ফেলতে পারবো, কিন্তু তার আগে কিছু কাজ আছে। তো প্রথমে আমি যদি এইটাকে একটু ক্লিয়ার করব, ক্লিয়ার করে যদি dir মানে ডিরেক্টরিজগুলো দেখি, তাহলে দেখতে পাবো এখানে config.yml এই যে ফাইলটা আছে। তো এটাকে আমাকে একটু এডিট করতে হবে। তার জন্য কি লিখবো, nano config.yml। ওকে, এখানে আমি একটু নিচে যদি যাই, এই যে বিফ আছে এটার লগইন ইউজারনেম এবং পাসওয়ার্ড লাগে।
তো এখানে বাই ডিফল্ট দেওয়া আছে বিফ, এক্ষেত্রে আমি দেবো অ্যাডমিন, আর পাসওয়ার্ডের জায়গায় আমি দেব পাস। ওকে, এখন আমি আরেকটা জিনিস দেখাই, নিচে যাই। এখানে পোর্ট ব্যবহার হয় 3000। তো আমি আরেকটা সার্ভিস রান করে রাখছি অলরেডি এই ক্লাউডে, এই উবুন্টুতে, তার জন্য মূলত 3000 কাজ করবে না। আমি এখানে 3000 জায়গায় 3001 নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ও এন্টার, কন্ট্রোল এক্স। ওকে, কাজ হয়ে গেল। তখন এটার পরে আমরা কি করব, এখন ./beef লিখব, ./beef। ওকে, এখন বলতেছে যেটা মিসিং আছে জেম, তো আমরা আরেকটু উপরে যাব, এই বান্ডলারটা আবার একটু করব, ইনস্টল দিব। successfully installed, beef not found, ruby installed, beef install ./ ওকে, এখন একটু ./টা দেই, y দেন হচ্ছে ./beef। এটা আমাকে সাজেস্ট করছে, তো আমি এখানে এটাই লিখব। এখন আমি ./beefটা দিব, দেখি চালু হয় কিনা। তো ওকে, হয়ে গেল। তো প্যাকেজ যদি কোনো সময় কিছু মিসিং থাকে তাহলে এখানে সাজেস্ট করবে, তো আপনারা এই সাজেস্ট অনুযায়ী যদি এখানে এটা লিখেন তাহলে হয়ে যাবে ইনস্টল। আর যদি না হয় তাহলে এখানে এই যে ম্যানুয়ালি এই যে গিট পুল আর বান্ডেল ইনস্টল অপশন আছে, এই দুইটা ইনস্টল করে নিলেই আপনার এখানে আর কোনো প্রবলেম করবে না। তো এখন মূলত বিফের পরবর্তী ইউজে আমরা যাচ্ছি। এই যে আমার এখানে আইপি দেওয়া আছে, হুক জেএস দেওয়া আছে, তো এই যে এইটাকে কপি করতে হবে। মূলত আমি এটাকে কপি করে আমার ব্রাউজারে আমি চালাইতে পারবো, কারণ আমি ইউজ করছি হচ্ছে ক্লাউড। আর আপনারা যদি ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্সে যদি আপনারা কালি চালান, তাহলে ভার্চুয়াল বক্সে আপনারা বা ভিএমওয়্যারে আপনি কালি যেখানে থাকবে সেখানে আপনার ব্রাউজার পেয়ে যাবেন, সেখানে আপনি জাস্ট এটা এই যে এইটা দিলেই, এই যে এইটা কপি করে পেস্ট করলেই, সার্চ দিলে আপনার একটা প্যানেল, লগ ইন প্যানেল পেয়ে যাবেন। যেহেতু আমি ক্লাউড ইনস্টল করছি, সেহেতু আমি এই ইউআই প্যানেলটা ইউজ করব। তো এখন আমি ব্রাউজারে আসার পরে যদি আমি এটাকে সার্চ দিই, সার্চ দেওয়ার পরে যে আমার বিফ এর ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়ার একটা ইন্টারফেস চলে আসলো, লগ ইন প্যানেল। তো এখানে আমি ইউজার নেমটা দিয়েছিলাম কি, আমি দিয়েছিলাম অ্যাডমিন, পাসওয়ার্ডের জায়গায় দিয়েছিলাম পাস। ওকে, লগড ইন। এখন আমি আরেকটু সেই উবুন্টু মেশিনে যাওয়ার পরে এখানে দেখব যে আসলে এক্স্যাক্টলি কিভাবে কোনো রকম ইন্টারফেয়ার ছাড়াই, ক্লিক করা ছাড়াই বা হচ্ছে কোনো ফাইল ওপেন করা ছাড়াই কিভাবে হ্যাক করা যায়। কারণ আমি শুরুতেই বলেছি যে এটাকে মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন কোনো ইউজারের কোনো রকম ইন্টারফেয়ার করা না লাগে, কোনো রকম হস্তক্ষেপ লাগবে না, কোনো রকম ক্লিক করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না। তো এইখানে জাস্ট হ্যাকার কি করে, এই যে এই লাইনটাকে একটি জাভাস্ক্রিপ্ট স্নিপেটের মাধ্যমে একটা একটা HTML ফাইল হোক বা হচ্ছে কোনো ওয়েবসাইটের পেজ হোক, সেখানে এটা ইনজেক্ট করে দেয়। ইনজেক্ট করে দিলে ওই ওয়েবসাইটটা যত মানুষ দেখবে, যত ভিজিটর দেখবে, তাদের প্রত্যেকটা ডিভাইসই হ্যাক হয়ে যাবে। ইভেন হ্যাক হয়ে যাবে বলতে প্রত্যেকটা ডিভাইসই ভালনারেবল হয়ে যাবে। ওখানে হ্যাকার যখনই কেউ ভিজিট করবে, হ্যাকার ওখানে কানেকশন চলে যাবে। হ্যাকার তখন তার জায়গা থেকে বসে এই লিঙ্কের মাধ্যমে যে কানেকশনটা আসলো সেটা দিয়ে হ্যাকার
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করতে পারবে, বিভিন্ন রকম টুলস ইনস্টল করাতে পারবে। আবার সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে আপনার ফেসবুক, টুইটার যেরকম সোশ্যাল মিডিয়া আছে সব কিছুর ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে নিতে পারবে। তো আমরা এটা ফিউচারে দেখবো কিছুটা। তো চলুন পরবর্তী স্টেপে যাই। আমরা এটাকে কপি করব, এই দিই, সরি আমরা কপি করব এই লাইনটাকে, এই লাইনটা। কারণ হচ্ছে আমরা যেহেতু আমাদের আইপিটা ইউজ করছি, আমরা লোকাল হোস্ট ইউজ করছি না, সুতরাং এটা নিচ্ছি না। তো এটা আমি কপি করব। কপি করে আমি এই যে দেখেন এখানে একটা আমি জাভাস্ক্রিপ্ট স্নিপেট লিখে রাখছি। তো এখানে জাস্ট শুধু এটাকে পেস্ট করলেই হবে। পেস্ট করলাম। এখন দেখেন পেস্ট করার পরে এটা যদি আপনি করেন, এই অনলাইনার এক লাইন, ওকে। এই তো এইটাকে কি করতে হবে, এইটাকে যে কোনো একটা, ধরেন আপনি এখন কোনো একটা ওয়েবসাইটে হ্যাক করতে যাচ্ছেন, বা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে এটাকে ইনজেক্ট করতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে, এই লিঙ্কটাকে, এই লাইনটাকে সম্পূর্ণ কপি করতে হবে। কপি করে সেই ওয়েবসাইটের পেজে বা ওয়েব পেজের পেজে গিয়ে আপনাকে এটাকে একটা জায়গায় রেখে আসতে হবে। রেখে আসলেই ওই পেজটা, পার্টিকুলার পেজটা যখন কেউ ভিজিট করবে তখনই হ্যাকারের কাছে এটার কানেকশনটা চলে যাবে। তো দেখি কপি করব। এখন আমাদের একটা ওয়েব পেজ দরকার, অথবা HTML হোক, যে কোনো একটা পেজ দরকার। তো আমি একটা ভিডিও স্ট্রিমিং একটা পেজ তৈরি করেছি, সেটাতে মূলত আমি এটাকে ইনজেক্ট করব। তো আমি চাই আমার পেজটাতে, এটা হলো আমার পেজ। তো এটাকে আমি এডিট করব একটু, কারণ হচ্ছে আমার লিঙ্কটা রেখে আসতে হবে। এটা হলো আমার মূলত কোডিংটা, আমার ডকুমেন্ট HTML ফাইলের কোডিংটা। তো আমি এটাকে রাখবো এই যে বডি ঠিক উপরে রাখবো। একটু এন্টার দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে পেস্ট করলাম। এই যে এই লাইনটা আমি জাস্ট বডির উপরে রেখে দিলাম, সেভ করে দিলাম, বাস কাজ শেষ। এখন আপনারা দেখেন, আমি তো বিফের এই যে এখানে দেখেন অনলাইন ব্রাউজারে একটাও নেই কোনো রকম কানেকশন, অফলাইন ব্রাউজারেও নেই। এখন এটাকে আমি যদি এটাকে একটু মিনিমাইজ করব, আপাতত আমার উবুন্টু দরকার নাই, কারণ আমি এটা অলরেডি রান করে ফেলছি। একটু মিনিমাইজ, দেন হচ্ছে এই পেজটাকে যদি আমি চালাই, ওকে, এই পেজের মধ্যে আমি কিন্তু ইনজেক্ট করছি জাভাস্ক্রিপ্ট কোডটা। তো এখানে আমি ধরেন এই ভিডিওটা চালাচ্ছি, তো ভিডিও চলতেছে, কিন্তু এই যে এখানে দেখেন আমাদের যে লগইন প্যানেল ছিল, এই যে এখানে একটা কানেকশন চলে আসছে যে অনলাইন ব্রাউজার, মানে হচ্ছে যে পেজের মধ্যে ওই ওয়েব হুকটা জাভাস্ক্রিপ্টটা ইনজেক্ট করা আছে, সেই পেজটা কেউ ভিজিট করতেছে, যে ভিজিট করতেছে তার কম্পিউটার আইপি হলো এটা। ওকে, তো আমি এটাকে একটু সেট করে নেই। এটাকে আমি দিব হচ্ছে একটু বাম পাশে নিয়ে নিলাম। এটাকে আমি একটু ছোট করে নেব, কারণ আমার পরবর্তী কাজে এখানে না। যেহেতু একটা ভিজিটর ধরেন এই ভিডিওটা দেখতেছে, আমি এখানে ভিডিওটা তাকে দেখাচ্ছি মূলত। আমি এখানে ধরেন আপনি যে ওয়েবসাইটটা ভিজিট করেন, সেই ভিজিটের মধ্যে যদি হুক করা থাকে, যদি এটাকে দেয়া থাকে, স্ক্রিপ্টটা দেয়া থাকে, তাহলে আপনি যখন ভিজিট করবেন তখন এই হ্যাকারের কাছে এরকম একটা কানেকশন চলে যাবে। আর যখন কানেকশন চলে যাবে তখন তো বুঝেনি কি হবে। পরবর্তী স্টেপটা দেখে নিচ্ছি। তো এটাকে একটু বড় করে নিচ্ছি, ওকে, ডান। তো আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি যদি ডিটেলসটা দেখি যে আসলে কি হলো, দেখেন আমার ব্রাউজারের ডিটেলস চলে আসছে, রিপোর্টেড ব্রাউজারের ডিটেলস চলে আসছে। তারপর হচ্ছে আমার আইপি অ্যাড্রেস চলে আসছে, আমার উইন্ডোজের যে আর্কিটেকচার আছে 32 না 64 সেটাও চলে আসছে। তো মোটামুটি অনেকগুলো এখানে আপনি ইনফরমেশন দেখতে পারবেন। ইভেন হচ্ছে জিএমটি মানে বাংলাদেশ টাইম, সেটাও চলে আসছে। ওকে, এখন একটু লগে যাই। লগ জাস্ট কি লগ হলো সেটার জন্য কমান্ড, পরবর্তী হলো কমান্ড। এই যে এখানে যত রকম কমান্ডগুলো আছে, সেখানেই এই কমান্ডগুলো আমি মূলত ব্যবহার করতে পারবো। আমি এখান থেকে কমান্ডগুলো রান করব, আর ভিকটিমের ওইখানে এটা
ভিজিবল হবে। তার মানে হচ্ছে ভিকটিম যতক্ষণ আমার এই ভিডিওটা দেখবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে হ্যাক করতে পারবো। তার মানে হচ্ছে আমার পেজটা যদি ধরেন এটা ভিডিও, নেক্সট ভিডিও দেখবে, তারপর আরো ভিডিও দেখবে, দেন তারপর আরো ভিডিও দেখবে, তো এরকম ভাবে ভিজিটর দেখতে থাকবে। ইভেন সে যদি একটা মুভি দেখতে যায় বা মুভি দেখতেছে, তখন তো সে অনেকক্ষণ অনলাইন থাকবে, এই পেজে থাকবে। আর তাছাড়া হচ্ছে যদি আমার যদি কোনো আর্টিকেল পড়ে সে, তাহলে সে কিন্তু এখানে অনেকক্ষণ থাকবে। তো এই পেজে যখন থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি তাকে পেয়ে যাচ্ছি। তো আমি তখন কি করতে পারবো, এই প্রত্যেকটা কিন্তু অনেকগুলো কমান্ড আছে প্রত্যেকটা আন্ডারে, আমি প্রত্যেকটাকেই আমি রান করতে পারবো এই ভিকটিমের এগেনস্টে। তো দেখি পরে আমি নেটওয়ার্কে যদি যাই, এটা একটা গ্রাফ দেখানো হয়েছে যে কিভাবে হ্যাকটা হয়েছে, বিফ হুক ব্রাউজার, দেন এটা, তারপর হচ্ছে উইন্ডোজ। ওকে, তো কমান্ডে আসলাম। কমান্ডে আসার পর আমি যদি ব্রাউজারে যাই, এখানে মূলত হচ্ছে আমি বিস্তারিত দেখাবো না, কজ এটা আপনাদের প্র্যাকটিস করে নিতে হবে। তো মেইনলি বুঝতে হবে যে আসলে আপনাদের কম্পিউটারে বা হচ্ছে মোবাইলে এরকম কোনো রকম ঘটছে কিনা। যদি কখনো ঘটে তাহলে বুঝে নিতে হবে যে হয়তোবা আপনি যে সাইট ভিজিট করতেছেন সেখানে কোনো রকম মালয়েশিয়াস জাভাস্ক্রিপ্ট কোড আছে। তো এখানে আমি যদি এখানে দেখি প্লে সাউন্ড, এখানে প্লে সাউন্ড, এখানে যদি একটা যদি সাউন্ড যেখানে আমার রাখা আছে সেটা যদি আমি পাথটা দিয়ে যদি এক্সিকিউট করি, তাহলে এখানে সাউন্ড প্লে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ না আমি মনে করি। তো এখানে যদি ক্রোম আছে, ক্রোমে যে গেট অল কুকিজ, ব্রাউজারের সব কুকিজ চলে আসবে, কন্ট্যাক্টস, অল কন্ট্যাক্ট চলে আসবে, স্ক্রিনশট, এখন বর্তমানে যে ব্রাউজার বা ভিকটিমের যে কম্পিউটার যেটা দেখা যাচ্ছে সেটার স্ক্রিনশট পেয়ে যাবেন। তারপর আমরা যদি একটু মেটাসপ্লয়েটের অপশন আছে, তো আমি মোস্ট ইন্টারেস্টিং যেটা সেটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে চলে যাচ্ছি। তো এখানে দেখেন ক্লিপি আছে, তারপর হচ্ছে গুগল ফিশিং আছে, প্রিটি থিফট আছে। তো এখানে গুগল ফিশিংয়ে যদি যাই, যার পরে জাস্ট এখানে গুগল ফিশিংয়ে ক্লিক করলাম, ক্লিক করার পর এক্সিকিউট করলাম, দেখি কি হয়। এই যে দেখেন এখানে গুগলের পেজে চলে আসবে, এই যে দেখেন গুগলের পেজ চলে আসলো। তার মানে এখানে আপনি ইউজার নেম পাসওয়ার্ড যদি দেন, ওকে আমি পাসওয়ার্ড দিলাম, দেন লগ ইন করলাম, এরকম একটা দেখাবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু মেইন পেজে চলে আসছে। এই যে কমান্ডটা দিলাম, দেওয়ার পর দেখি এখানে কি হয়েছিল। এই যে দেখেন আমি যে এটাকে এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার পরে অ্যাকচুয়ালি যে এখানে আমি যখন আমার এই যে পেজে যখন গুগলের দেখালো যে গুগল লগ আউট হয়ে গেছে, তো এটাকে লগ ইন করতে হবে। যখন আমি লগ ইন করলাম তখন কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছি, তখন দেখা গেল যে আমি এই যে জিমেইলটা দিয়েছিলাম দেখেন, দেন পাসওয়ার্ড দিয়েছিলাম আই এম ফ্রম স্পেস ডিজিটাল ফেন। তো এইটাই হলো মূলত সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টেকনিক বিফ ইনস্টল করার পরে। কারণ হচ্ছে এই ফাইলটা আপনাকে এটা ফাইল আকারে কাউকে পাঠাতে হচ্ছে না, শুধুমাত্র যদি আপনার মালয়েশিয়াস ওয়েবসাইট হ্যাকাররা যদি মালয়েশিয়াস ওয়েবসাইট রান করে থাকে, তাহলে ওই ওয়েবসাইট যদি আপনি ভিজিট করেন তাহলে কিন্তু আপনি আপনার সোশ্যাল মিডিয়া হ্যাক হয়ে যেতে পারে। আর আপনি নিজের অজান্তেই কিন্তু বুঝবেন না যে আসলে এখানে কি হচ্ছে। তো দেখি এখানে প্রিটি থিফট, এখানে আসলাম, আসার পরে যদি আমি এটা একটু ম্যাক্সিমাইজ করে নিই, ওকে এখানে দেখেন ফেসবুকের আছে, লিঙ্কডইন আছে, উইন্ডোজ, ইউটিউব, ইয়ামার, আইওএস, জেনারিক। তো এখানে যদি আমি ফেসবুক ক্লিক করি, ফেসবুক দেওয়ার পরে এক্সিকিউটটা করি, তাহলে এখানে মাস্ট বি, এই দেখেন ফেসবুক সেশন টাইম আউট। তো এখানে দেখাচ্ছে ফেসবুক সেশন টাইম আউট হয়ে গেছে। আপনার মেলটা দেন, অথবা আপনি এখানে যদি ফোন নাম্বার ইউজ করে থাকেন তাহলে ফোন নাম্বারটা দেন হচ্ছে এখানে পাসওয়ার্ডটা দেন। যখন আমি এখানে পাসওয়ার্ড দিব মেল মি gmail.com, পাসওয়ার্ড হিবিজিবি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি এটাকে লগ ইন করি, ও নাথিং, তো এখানে কোনো কিছু হলো না। হ্যাঁ, তো আমরা যদি আসলে এখানে দেখি,
যে কিছু হয়েছে কিনা। এই দেখেন ডেটা চলে আসছে me@gmail.com, তারপর যে আমি র্যান্ডম পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা চলে আসছে। ওকে, আবার এটাকে একটু ছোট করে নেই। তো এখানে দেখেন, এখানে আমরা লিঙ্কডইন করতে পারি। এই যে লিঙ্কডইন টাইম আউট বলতেছে, এই যে সেশন টাইম আউট। তো এইভাবে মূলত হচ্ছে আপনারা হ্যাকিং এর শিকার হইতে পারেন এই ওয়েতে। তো তারপর এখানে আরো অনেক অনেক অপশন আছে, যে ক্লিপি, এটার মাধ্যমে আপনি কোনো মালয়েশিয়াস, এই দেখেন ইমেজ এক্সিকিউটেবল, এই যে এটার মাধ্যমে মূলত এখানে যদি আপনি আপনার পেলোডের লিঙ্কটা দেন, লিঙ্ক দিয়ে এক্সিকিউট করবেন, ওখানে এই যে এখানে কি হবে, ডাউনলোড করতে বলবে, এটা ডাউনলোড করেন, লেখা বের হবে কি ইউর ব্রাউজার, এই যে এখানে লেখা ইউর ব্রাউজার appears to be out of date, would you like to upgrade it, এটা বলবে। তখন আপনি যদি এটা বলে আপনার ব্রাউজারটি হচ্ছে আউটডেটেড হয়ে গেছে, আপনি কি এটা আপডেট করবেন? আপডেট করতে চাইলে এখানে ক্লিক করেন, দেন আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে একটা মালয়েশিয়াস যে টুলস সফটওয়্যার বা হচ্ছে ব্যাকডোর ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড হওয়ার পরে আপনি যখন এখানে ডাউনলোড করবেন, তখন লেখা বের হবে থ্যাঙ্কস ফর আপগ্রেডিং ইউর ব্রাউজার। যখন আপনি ডাউনলোড করে ইনস্টল দিবেন, তখন হ্যাকার কিন্তু এটা নিয়ে বসে থাকবে না, তখন হ্যাকার আরেকটা কনসোল ওপেন করবে তার ইয়েতে, যেটাতে সে কমান্ড এন্ড কন্ট্রোলে, সেটা যে কোনো হইতে পারে, মিথিক হইতে পারে, স্লাইভার হইতে পারে, কোবাল্ট স্ট্রাইক হইতে পারে, যে কোনো C2 ফ্রেমওয়ার্কে সে ওইখান থেকে আপনার সম্পূর্ণ কম্পিউটারটাকে অপারেট করবে। তার মানে হচ্ছে এটার মাধ্যমে সেট করা যে পেজ থাকবে, সেখানে যদি ব্রাউজ করেন, তাহলে হ্যাকার চাইলে এখান থেকে আপনার কম্পিউটারের মধ্যে যে কোনো রকম ম্যালওয়্যার ইনস্টল করে দিতে পারবে। ইভেন শুধুমাত্র এই ক্লিপই না, আর অনেক অপশন আছে, সেগুলোর মাধ্যমে আপনি এখানে মানে ভিকটিমের কম্পিউটারে বা মোবাইলে আপনি মালয়েশিয়াস সফটওয়্যার ইনস্টল করতে পারবেন। এখানে কম্পিউটারের জন্য EXE, কারণ হ্যাকার দেখতেই পাচ্ছে যে আসলেও এটা কি মোবাইল নাকি উইন্ডোজ, সে দেখতে পাচ্ছে উইন্ডোজ, তাহলে সে কি করবে, এখানে আসার পর সে আপনাকে এই যে এক্সিকিউটেবল যে থাকবে এইখানে EXE দিবে, কারণ এক্সিকিউটেবল সাপোর্ট করে কম্পিউটারে। আর যদি দেখে এখানে মোবাইল, তাহলে সে এখানে এপিকে একটা ব্যাকডোর দিয়ে দিবে, যেটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে মোবাইল থেকে, তো আপনি দেখতেও পারবেন না কোথায় ইনস্টল করলেন। ইভেন যদি আপনি সেটা দেখতেও পান যে ইনস্টল করছেন, অনেক সময় দেখা যাবে যে এটাকে আনইনস্টল করার কোনো রকম অপশন নাই। এভাবে আপনার সম্পূর্ণ মোবাইলটাও হ্যাক হয়ে যেতে পারে, ম্যাকও হইতে পারে, আবার উইন্ডোজ সিস্টেমটাও আপনার কমপ্লিটলি কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। সুতরাং এটা থেকে বাঁচতে হলে অবশ্যই এই টেকনিকগুলো জানার প্রয়োজন আছে, যে কখনো যদি আপনাদের সাথে এরকম ঘটে, তাহলে অবশ্যই আপনারা এটা থেকে বিরত থাকবেন। যে এরকম হঠাৎ লগ ইন প্যানেল চলে আসলো, লগ ইন করবেন না, সেশন টাইম আউট দেখাচ্ছে, সেখানে কোনো রকম ইন্টারাক্ট করবেন না, তাহলে বাঁচতে পারবেন। আর অবশ্যই অ্যান্টিভাইরাস আপডেটেড রাখবেন। আর যদিও অ্যান্টিভাইরাস আপডেটেড রাখলেও অ্যান্টিভাইরাস বাইপাস করা খুবই সহজ। তারপরেও যদি সচেতন থাকেন, অবশ্যই এইসব আপাতত যে ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এখান থেকে বেঁচে যাবেন। আর প্রত্যেকটা ওয়েবসাইট যখন ভিজিট করবেন, তখন দেখবেন সেটা আসলেও HTTPS কিনা। ঠিক আছে, যদি এটাই দেখেন নট সিকিউর, এই যে এরকম বের হবে নট সিকিউর, তাহলে এরকম সাইটে আপনারা যাবেন না। আর দেখেন এখানে কোনো রকম নাই, এই যে কানেকশন ইজ সিকিউর, এটা সিকিউর কানেকশন। কিন্তু হ্যাঁ, যদি সিকিউর কানেকশনের মধ্যে যদি আপনি যদি ভুলবশত যদি ব্যাকডোর ইনস্টল করে ফেলেন, তাহলে সেটা সম্পূর্ণই আপনার উপর, কারণ হচ্ছে এটা আপনার হিউম্যান এরর। তো এই ক্ষেত্রে কারো কিছু করার নেই, তবে সচেতন হতে হবে। যদি এই বিষয়গুলো জানেন বা বুঝেন, তাহলে অবশ্যই সচেতন থাকতে পারবেন। থ্যাংক ইউ।